যেকোনো সম্পর্কে যখন তৃতীয় পক্ষ ঢুকে যায় তখন বুঝে নিবেন যে সম্পর্কটা এখন শেষের দিকে। কারণ তৃতীয় পক্ষ যদি কোনো সম্পর্কের ভিতরে ঢুকে যায় তাহলে কিন্তু একেবারে শেষ করে দিয়ে তারপরে বের হবে। কারণ তৃতীয় পক্ষ আপনারও কেউ না, আমারও কেউ না, কারোরই আসলে এরা কেউ হয় না। এদের উদ্দেশ্যই থাকে সম্পর্কটা শেষ করে দেওয়ার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আমি আসলে সেইভাবে ভিডিওগুলো দিতে পারছি না, বিশেষ করে রান্না বান্না করার ভিডিও কোনো কিছুই দিতে পারছি না, কারণ রান্না বান্নারই কোনো টাইম নেই আমার। কারণ টুইন বেবিকে আমাকে একাই সামলাতে হয়, এই জন্য আসলে ওদেরকে সময় দিতে গেলে একদমই আমি রান্নাবান্না করার সময় পাই না। আর রান্নাবান্না করতে গেলে তাড়াতাড়ি কোনো রকম রান্না করে ফেলি, কারণ রান্নাবান্নার সময় ভিডিও করতে গেলে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। এই জন্য আমি আসলে ভিডিও সেইভাবে করা হয়ে উঠতেছে না। তারপরও আজকে অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে দেখতে পাচ্ছেন ঢেঁড়সটা কিন্তু আমি একদমই সবুজ সবুজ করে ভেজে নিচ্ছি। আর এদিকে কচুরলতি রান্না করব। কচুরলতি আমার আন্টি সুন্দর করে একদম বেছে টেছে এনে দিয়েছে, কারণ আমার আসলে বাছা কোটার সময় নেই একদম। কারণ টুইন বেবি একমাত্র ঘুম পড়া ছাড়া আমি একদমই সময় পাই না কোনো কাজে, তো ওরা ঘুম পড়ে খুবই কম। এটা আসলে বুনো কচুরলতি আমি ছুরি শুটকি মাছ দিয়ে রান্না করেছি। ছুরি শুটকি মাছ, রসুন, পেঁয়াজ, বেশি করে রসুন দিয়েছি যেহেতু কচুরলতি দিয়ে, ভালো করে ছুরি শুটকি মাছটা কষিয়ে নিয়েছি। সাথে কাঁঠালের বিচিটা দিয়েও আবার কষিয়ে নিয়েছি সুন্দর করে। কষানো ঠিক ভালোভাবে হয়ে গেলে কচুরলতিটা দিয়ে দিয়েছি। আর কচুরলতিটা কিন্তু আমি খুব ভালো করে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো, যেন গাল না চুলকায়। তো ঠিক সেইভাবে আমি আধা ঘন্টা মাখিয়ে রেখে তারপরে ভালো করে ধুয়ে এই যে দিয়ে দিলাম। তো এটাকে সুন্দর করে কষিয়ে নেব, একদম নিচে লেগে গেলে তারপরে আমি উতরানো পানি দিয়ে দিব। দিয়ে তারপরে এমনভাবে এটাকে রান্না করব যেন একদম গলে না যায়, মানে দেখা যায় গলে যাবে কিন্তু কচুরলতিটা দেখতে অতটা ওরকম মনে হবে না। বিশেষ করে এই বুনো কচুরলতি কিন্তু খুব ভালো লাগে। আর বাজারের কচুরলতি কোনোভাবে আমি এই মৌলভীবাজার আসার পর থেকে একদমই বাজারের কচুরলতি কিনে খাই না। আর এই যে এখানকার কচুরলতি একবার ইয়াসমিন না হলে আন্টির যে কোনোভাবে আমার বারবারই তুলে এনে দেয়, কারণ এই কচুরলতিটা খেতে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে। বিশেষ করে এদিকে দেখেছি মানে শীতল দিয়ে কচুরলতিটা রান্না করা হয়, সেটাও কিন্তু খুব মজা লাগে। তবে আমার কাছে ছুরি শুটকি দিয়ে খুবই ভালো লাগে। তো ছুরি শুটকি দিয়ে আমি এইভাবে কাঁঠালের বিচি দিয়ে রান্না করেছি, যেটা খেতে খুবই ভালো লেগেছিল আলহামদুলিল্লাহ। আর বৃষ্টির সময় কচুরলতিটা তোলার পরেও কিন্তু একদমই গাল চুলকায়নি। লবণটা একটু কম মনে হচ্ছিল, তো এই জন্য একটু লবণ দিয়ে দিলাম। আর লবণের পরিমাণ সবসময় কম দিতে হবে, কারণ লবণ একটু হয়ে গেলে যেহেতু এই কচুরলতিগুলো একদম গামাকা গামাকা ঝোল থাকে, তো লবণ একটু বেশি হয়ে গেলে কিন্তু এটা খেতে একদমই ভালো লাগে না। তা আমি কিন্তু অল্প আছে একদম দিয়ে রেখেছি যাতে একদম চচ্চড়ি মতো হয়ে যায় আর কি। তো এর ফাঁকে আবার মাহাদি মুস্কানকে দেখতে গেলাম, কারণ এদেরকে রেখে কোনো কিচ্ছু করা যায় না। যতক্ষণ জেগে থাকে ততক্ষণ আর কি চোখে চোখে রাখা লাগে। আর যদি মনে করেন যে এরা চিল্লাচিল্লি করতেছে না, একদম চুপচাপ, তাহলে বুঝতে হবে যে কোনো কিছু একটা অঘটন এরা ঘটাচ্ছে। বিশেষ করে অঘটনটা ঘটায় ওর আপুর রুমে, কারণ মিমের রুম সবসময়ের জন্য দরজা বন্ধ থাকে, কোনোভাবে ওরা ঢুকতে পারে না, কারণ ওর বইয়ে অনেক কিছু লেখাপড়ার জিনিসপত্র সবকিছু ওই রুমের মধ্যে থাকে। তো এই অঘটনটা ওরা ওখানে গিয়ে ঘটায় কোনো রকম যদি মানে ওখানে যেতে পারে। তো দেখলাম যে সোফার উপরে বসে দুজন খেলা করতেছে, মানে টিভি দেখতেছে আর কি। আর এদিকে ঢেঁড়স ভাজিটা কমপ্লিট হয়ে গেছে, আর কচুরলতিটাও কিন্তু একদম মানে একদম চচ্চড়ি হয়ে গেছে, তেলোটা তেলোটা মতন কিন্তু হয়ে গিয়েছে। আর এদিকে মাহাদি মুস্কানকে আমি একটু খাওয়াচ্ছিলাম, যেহেতু মাহাদির শরীরটা ভালো নেই, এই জন্য শুধু লবণ দিয়ে আর একটু ঘি দিয়ে ভাত মাখিয়ে চেষ্টা করতেছিলাম কয়েক গাল খায় কিনা। তবে ও একদমই খাওয়া দাওয়া করতেছে না, মুস্কানও না। কারণ আসলে যাই এক দুই গাল খায় সেটাই ভালো, কারণ জোর করে খাওয়ালে দেখেছি যে ওরা বমি করে দেয়। এই জন্য আমি জোর করে খাওয়াই না, যেটা ওরা ভালোবেসে খায়, দুই এক গাল যেটাই খায় সেটাতেই আমি সন্তুষ্ট। তো আমিও দুটো ভাত খেয়ে নিলাম আর কি, রান্না বান্না করে গোসল টোসল করে এসে লেবু রস দিয়ে সেই কচুরলতিটা খেতে যে কি মজা শুটকি দিয়ে, তো আসলে কি বলবো, আপনারা একটাবার হলো ট্রাই করে দেখবেন। ভিডিও যেমন তেমন, বাচ্চা কাচ্চা থেকে লুকিয়ে ভয়েস দেওয়া যে কি কষ্ট সেটা আসলে বলে বোঝানো যাবে না। তো ভিডিওটি কোথাও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, চাইলে ভিজিট করে আসতে পারেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।